এই গাছটা 2 মাসে আপনার এই দেখেন 2 মাসে যখন কাটিং ছাড়বো ভাই ভিডিওটা ছাড়া আসবে। এই জমিটা আমি লেভেল জমি থেকে 1 ফুট উঁচা করছি, চাকা মাটি দিয়ে দেখেন আজিম ভাই। হ্যাঁ এই চাকা মাটি দিছি গাছটা যেমন জহির স্যার যারা গাছ এক মাটিতে পাইছে 14, একটা 16 পাইছে, একটা 20 পাইছে। বংশের মধ্যে 2 একটা ঘাটতারা থাকে, এটা ধরেন একটু ঘাটতারা। 4 ইঞ্চি 6 ইঞ্চি পানি জমার কিন্তু ব্যবস্থা নেওয়া যায়। যত পৃথিবীতে যত সমস্যা আছে তত সমাধান আছে ভাই। গাছটা যে আনছে তার ঘোষণা ছিল 27% প্রোটিন, মাটি দিয়েছেন জায়গাটা কিন্তু উঁচা হয়ে গেছে। এরপর তৃতীয়বার আবার আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, চলে আসছি মনুদের দেশে। এই মুহূর্তে আমি আছি আরিয়াল খান নদীর তীরে, এটা হচ্ছে মুলাদি বরিশাল। দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি আইয়ুব খান ভাইয়ের, এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসের প্রজেক্ট। এটা হচ্ছে বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়ে হাই প্রোটিন ঘাস। এই স্মার্ট নেপিয়ারের পাশাপাশি কিন্তু এখানে এখন বর্তমানে বাংলাদেশের বহুল আলোচিত গুয়াতিমালার চাষও করতেছে একই খাতে। যে দেখতে পাচ্ছেন যে এই দুই পাশে সারিবদ্ধভাবে স্মার্ট নেপিয়ার আছে, মাঝখানে আছে গুয়াতিমালা। এই গুয়াতিমালা এবং স্মার্ট নেপিয়ার একই সাথে কীভাবে চাষ করতেছে, এই চাষকে আদৌ সম্ভব কিনা বা এটাকে আসলে সফলতা অর্জন করা সম্ভব কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো এই খামার বা এই ঘাস ক্ষেতের মালিক বা উনি যিনি সারা বাংলাদেশে ঘাসের কাটিং সংগ্রহ করে এবং ঘাসের কাটিং বিক্রি করে তার সাথে, আইয়ুব খান ভাইয়ের সাথে। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদী হাসান আজিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা ওয়ান কি যারা ওয়ান যারা টু আরো আছে নাকি? যারা এই আছে ব্যবসায়িকের কাছে যারা ওয়ান যারা তো যারাই কিন্তু সারা যখন আনছিল গাছটা সে নাম দিয়েছে যারা ওয়ান হাইব্রিড। যারা ওয়ান হাইব্রিড তার হয়তো কোনো প্ল্যান ছিল পরবর্তীতে কোনো ঘাস আনবে বা এরকম কিছু, কারণ যারা তো গাছ না তো মেয়ের নাম দিয়ে গাছটা দিয়েছে আমরা সবাই জানি। আচ্ছা, তো হে নামই দিয়েছিল যারা ওয়ান। কিন্তু আমাদের মতো কিছু ব্যবসায়িক আছে, আমি তো আমরা এই পর্যন্ত অনেক ভিডিও ধারণ করছি 5 বছর, তো যারা ওয়ানই এই পর্যন্ত কয়ে এসেছি। আর এই যারা এটা যতদিন থাকবে ওদিন এই নামই থাকবে। আচ্ছা, এই একটা মানে এখানে দেখতে পাচ্ছি কি বলে একটা ঝোপ একটা ঝোপের মধ্যে এখানে কয়টা ঘাস আছে? আমার এখানে আছে 50টার উপরে আছে ভাই, 50টা, কোন ঝোপে 100 আছে। কাটিং দিছিলেন কয়টা? আমি কাটিং দিয়ে 2টা 3টা একটা 2টা 3টা একটা থেকে 50টা ঝোপ হইছে, মানে 50টা ঘাস হইছে। মানে আমার এটা কারণ আছে আজিম ভাই। কেন? আমার এই জমিটায় বর্ষার সময় 4 ইঞ্চি 6 ইঞ্চি পানি জমে। আর বরিশাল অঞ্চল কিন্তু আপনার 50 থেকে 70% জমিতে কিন্তু পানি উঠে নামে। জোয়ার বাটা এটা জানেন, আমরা সবাই জানি জোয়ার বাটা, নদীমাতৃক বাংলাদেশ। তা আমার এই জমিটায় 4 ইঞ্চি 6 ইঞ্চি পানি জমে থাকে বর্ষার সময় 1 মাস। আর বাকি সময়টা হয় কি মাসের 15 দিনের মধ্যে 6 দিন পানি ওড়ে 1 ফুট 1.5 ফুট হয় বাকি নেমে যায়। আচ্ছা, তো এই কারণে আর কি আমি এই জমিটাই দেখেন, এই লেভেল জমি, এই লেভেল জমি থেকে দেখেন এর পানিটা ফেলাইছেন কেন? হ্যাঁ শুনেন, এই এক বিঘা তুষা আছে। আচ্ছা, 2 বিঘাতে কিন্তু 1 ফুট হয়। আচ্ছা, 6 ইঞ্চি মানে এই জমিটা আমি লেভেল জমি থেকে 1 ফুট উঁচা করছি, চাকা মাটি দিয়ে দেখেন আজিম ভাই। হ্যাঁ, এই চাকা মাটি দিছি, গাছটা লাগানোর পর লেভেল জমিতে লাগাইছি। আচ্ছা, লেভেল জমিতে লাগানোর পরে এই চাকা মাটি দিয়ে এভাবে সাইডে উঁচা করছি। তাই সাইডে উঁচা কারণে আপনার ঘাসের গোড়ায় এই গুঁড়া মাটিগুলো গেছে। তা ও শুরুতে যখন হয়েছে ওর পরে গুঁড়ো মাটি যাওয়া নেই, ও শাখা প্রশাখা বৃদ্ধি পাইছে। আচ্ছা, যেমন কোথাও 2টা চারা দিছি, কোথাও 3টা চারা দিছি, যখন শাখা বৃদ্ধি পাও না দেখেন 50টার উপরে ঘাস আছে। আর এই গাছটা আমি তো এখন পাইছি এই আজিম ভাই, আপনি যখন পরবর্তীতে আবার আসবেন তখন দেখবেন এই ঝোপে ঘাস আছে 100-র উপরে। আচ্ছা, আরো বড় হবে, কারণ এখানে ওই যে 6 ইঞ্চি পানি জমে। এটা আমি বর্ষা আসার আগে 3বার কাটবো। যেমন এটা ফেব্রুয়ারির শেষে কাটবো আমি, মাঝামাঝি সময় কাটিংটা তৈরি করবো এখান থেকে, তখন এই কাটিংটা খুব কোয়ালিটিফুল কাটিং আসবে। এরপর ধরেন আরো একবার কাটবো, কাটার পরে এখানে যদি আবার মাটি দিই তাহলে ওর এই গোড়াটা এখান থেকে দেখেন, এখান থেকে এখানে আসছে না ভাই, এখানে মাটিটা পাইলে আর টুকসো হইবে, তো এই শাখায় আরো শাখা ছাড়বে। যদি 100 থাকে তখন মাটি দিলে ওখানে আরো 100 হইবে, কারণ 100 গিরে 200 চাক, 200তে 400 আসবে, জোব আরো বড় আসবে। আর আমি এটা উৎসাহ করার কারণ হচ্ছে বর্ষার সময় যাতে আমার ঘাসটা সমস্যা দেখা না দেয়। আমার দেখছে ম্যাক্সিমাম জায়গা হয় কি, এই আমরা আপনার এই অক্টোবর থেকে শুরু করে এই 15 মাস পর্যন্ত খালি ঘাস লাগাই, 3বার 4বার কাটি, এরপরে শেষ। মানে ঘাস কাইটা আপনার লেগে জমির যত্ন নেয় না। আর আমার এটা হচ্ছে কি দেখেন, আমার এই জমিতে দেখবেন আগাছা খুব কম, আমি এখন তো একবার আগাছা নিয়ে নিই। আমার এখানে আপনার লেগে জমির পরিমাণ 300%, 3 একর। তাই 3 একরের মধ্যে এই ঝাড়া গাছটা লাগাইছি আপনার 40টা না 45টা লেবার গেছে আমার শুধু মাটি দেওয়ার কারণে। আর যদি নিরাইতাম তাহলে আরো বেশি যেত। তো আমি শুধু মাটি দিচ্ছি। আর এই পর্যন্ত যতবার সার প্রয়োগ করছি, আপনি কিন্তু বলছিলেন যে আপনার ঘাস ফেব্রুয়ারিতে রেডি হইবে না, আমি কতবার বলে গেছিলেন দেখছেন। তো এই ঘাসটা আমি যখন কাটিংটা ছাড়বো তখন আমার উপযোগী হয়ে যাবে। তো আমি যতবার সার প্রয়োগ করছি এই পর্যন্ত 8বার পানি দিচ্ছি 2 মাসে। এই গাছটা 2 মাসে আপনার এই দেখেন 2 মাসে যখন কাটিং ছাড়বো ভাই, ভিডিওটা ছাড়া আসবে তখন এই গাছটা পাওয়ারফুল কাটিং আসবে। এর কারণ হচ্ছে গিয়া আমি যতবার সার প্রয়োগ করছি, দেখেন গতকালকে সার দিয়েছি, দেখেন এই যে ঘাসের গোড়ায় সার, এই দেখেন এখনো সার, ঘাসের গোড়ায় সার, কিন্তু এই সব জায়গায় সার নাই। আমাদের দেশে ম্যাক্সিমাম লোক করে কি সার ডাইরেক্ট নিয়ে আর বুনে দেয়, আগাছা হয় ঘাস হয়। আপনি জমিতে পানি দেবেন, সার দেবেন, যতবার সার দেবেন শুধু ঘাসের গোড়ায় সার দেবেন।
যদি আপনি সার দেওয়ার পর মনে হয় যে আমার সারটা একটু বেশি দেওয়া হয়েছে, তাহলে জমিতে পানি দেবেন যেন পানিটা জমে থাকে 2 দিন। তাহলে আপনার ঘাস হবে, জঙ্গল হবে না, ঘাসের মান ভালো আসবে, ওর যে খাবারটা পরিপূর্ণ খাবার পাবে। আমার এই 3 একর জমিতে আমি 3 বস্তা সার দিলে আমার ফুল জমি ফুল হয়ে যায়। আর যদি ছিটাই দিই 6 বস্তা সার লাগে, বেশি কারণ অন্যান্য জমিতে আমি সার দিছি তো প্রয়োগ করছি। যেমন পানির ঘাসের জমিতে আমি সার তো ছিটিয়ে দিই, মানে গোড়া দেওয়ার সিস্টেম নাই, যার কারণে দেখি আমি আমার 3 একরে আমার 6 বস্তা সার লাগে, কারণ সার দিয়ে গেলে একটা আন্দাজ আছে। আর এখানে আমার 3 বস্তা দিলে তাও ওভার হয়ে যায়। এই দেখেন কিছু কিছু ঘাসের পাতা অন্যরকম একটা দাগ দাগ ভাব, এইটা সারের কারণে পানিটা দিতে লেট হয়েছে। আর আমার যত ঘাস দেখছেন সব ম্যাগের মতো কালো, দেখেন আজিম ভাই, এই ম্যাগের মতো কালো, তারপর নতুন করে আবার সার দিছি। আচ্ছা, আমরা ভিডিও আর লম্বা করবো না, ভিডিও শেষ করব। শেষ করার আগে বলেন যে এই ঘাসের বর্তমানে কাটিং আপনার কাছে অ্যাভেলেবেল কিনা, আর দর্শক যারা আছে তারা আপনার কাছে কিভাবে কাটিং সংগ্রহ করবে? আমার কাছে আজিম ভাই সব ধরনের কাটিং আছে, পানির ঘাস থেকে শুরু করে গুয়াতামালা পর্যন্ত আছে। গুয়াতামালা তো সর্বশ্রেষ্ঠ ঘাস বাংলাদেশে আসছে, আর এর প্রতি কোনো ঘাস আছে না, যেমন স্মার্ট, জারাওয়ান, অজানা, গুয়াতামালা, এলিফেন্ট, জাঞ্জিবার সবই আছে, এই টু জেড সব। তবে এখানে ইম্পর্টেন্ট একটা কথা, আমরা বেশিরভাগ কাস্টমারগুলো বা আমাদের বেশিরভাগ সমস্যাগুলো আমরা যা পড়ি, ফোন দিয়ে কয় ভাই আমি খাগড়াছড়িতে, বা আমি দিনাজপুরতে, বা আমি রাঙ্গামাটিতে, বা ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল শুনলে বলে কি যে ভাই এখান থেকে কীভাবে আনবো। আসলে কি, আপনি কুরিয়ারে মাল আপনার থানা থেকে উপজেলায় নেবেন, যেই সময় বান্দরবন থেকে বরিশাল আনবেন একই সময়। কারণ কুরিয়ার সার্ভিসটা বাংলাদেশে এরকম, যেখান থেকে মাল বুকিং করেন রাজধানী তাকে পৌঁছাবে, ওদের হেড অফিস থেকে ডিস্ট্রিক্ট ভাগ হয়। যখন যেখান থেকে যে মালটা বুকিং দিন রাত্র 12টা থেকে 3টার মধ্যে মেন শাখায় পৌঁছায়, এবার ডিস্ট্রিক্ট ভাগ হয়। তো এই ভুল ধারণা যাতে আশা করি তারা বুঝতে পারবে। কারণ বাংলাদেশে আমার যেমন আমার থানাতে যদি মাল বুকিং দিই আমি বরিশাল সদর, ওই মালটা ঢাকার গাড়িতে চলে যাবে, ঢাকা থেকে সদর আসবে। তো এরকম সবার ক্ষেত্রেই। আচ্ছা আইফান ভাই, আপনাকে অনেক ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া ওকে, রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। দর্শক, এই হলো আমার পানিতে এবং শুকনাতে উচ্চ ফলনশীল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ঘাস বলা হয়। আসলে সব ঘাসই জনপ্রিয়, কিন্তু তার মাঝে চিন্তা করতে হবে যে আমি একটা ঘাস চাষ করলে যেটা পানিতে শুকনাতে উভয় জায়গায় সমপরিমাণ ফলন হবে, সেটাকেই বলা হয় সেরা ঘাস। কারণ একই ঘাস যখন আপনি পানিতে চাষ করলে হবে, শুকনাতে হবে। যেহেতু নদীমাতৃক বাংলাদেশ, তো সব ধরনের ঘাস নিয়ে আমাদের নির্ভরশীল থাকতে হয়, যেহেতু খামার সেক্টরের সাথে আমরা জড়িত। দর্শক, এই হলো আমার অজানা হাইব্রিড ঘাস, যেটা 20 ফুট পানিতে শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল এবং সমপরিমাণ ফলনশীল ঘাস হবে, নষ্ট হবে না। এবং এই হলো জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস। দেখেন দর্শক, কাইটে নিয়ে গেছি, আবার ঘাসগুলো বড় হয়ে গেছে, বৃদ্ধি পেয়ে গেছে। এগুলো যত পানি বাড়বে তত শাখা প্রশাখা বাড়বে, তত বৃদ্ধি পাবে। পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল এই জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। দর্শক, শুধু জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজানা হাইব্রিড না, সব ধরনের ঘাসের কাটিংগুলোই আমার কাছে আছে। আপনারা ইচ্ছা করলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। যেমন উঁচু জমির জন্য আছে স্মার্ট, নেপিয়া, আমেরিকান, গুয়াতেমালা, জারাওয়ান, এলিফেন্ট, তাইওয়ান, এবং এই পানির জন্য আছে অজানা হাইব্রিড ঘাস। দেখেন দর্শক, 100% পরিপক্ক এ ধরনের ঘাসের কাটিংগুলো আপনাদের মাঝে প্রতিনিয়তই ডেলিভারি দিচ্ছি। এগুলো আগে কাটা